সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মধ্যে আমাদের সঙ্গে আছেন সাব্বির। সাব্বির বিগত 4 দিন ধরে আমাদের সঙ্গে আছে। সে নতুন একটা জায়গা এবং নতুন পরিবেশ। যদিও আমি তাকে ঠিকভাবে হেল্প করতে পারিনি। আমি ভাই, একটু শুনেন, সাব্বিরের কাছে কিছু তার অনুভূতি জানার জন্য আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, বলো। আপনি যে পরিমাণ বড় একটা ভূমিকা দিলেন, এত বড় তো মানুষ শুনবে না। শর্টকাটে বলো, কি বলবো? তুমি যেখানে আসলা কেমন লাগলো সব কিছু মিলে? কাজের অভিজ্ঞতা, নতুন জায়গা, নতুন পরিবেশ, প্রথম কথা হচ্ছে যেরকম আমি বলছিলাম ফ্যামিলি মেম্বারগুলো তাদের সাথে ম্যাচিং হলো কি না? নাটোর আসার হচ্ছে মেইন মোটিভ ছিল হচ্ছে নাটোর রাজবাড়িতে ছবি তোলা। তো সেটা মোটামুটি সাকসেসফুলি ছবি উঠাইছি। তারপরে আমরা ওই যে নাটোর থেকে এই লালপুর পর্যন্ত আসার সময় যে ঔষধি গ্রামের মধ্যে দিয়ে আসলাম, ওই গ্রামের মধ্যে যে পরিমাণ সুন্দর সুন্দর গাছ দেখছি, জায়গা দেখছি, এইগুলো তো হচ্ছে বগুড়ার মধ্যে কিংবা শহরের মধ্যে দেখা যায় না। মানে একদম দেখে চোখ মন মানে দুইটাই ঠান্ডা হয়ে গেছে, খুবই ভালো লাগছে। তারপর এই দিকের মানে আমাদের বগুড়ার সাইডে নাটোরের বিয়ের কালচার একটু ভিন্নতা ভালো লাগছে। আর মানুষজন যারা ছিল সবাই ব্যাপক 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 আন্তরিক। আর গতকাল রাতে আমরা সবাই হচ্ছে একটা রুমে একসাথে ছিলাম, মানে যে আনন্দ হয়েছে ওটা তো না দেখলে কিংবা সাথে না থাকলে কেউ বুঝতে পারবে না। সব মিলে আমি মোর দ্যান হ্যাপি। আর মিঠুদা সেকেন্ডে মিনিটে মিনিটে এত পরিমাণ খোঁজখবর নিছে, আমাদের থাকা খাওয়া সব কিছু টেক কেয়ার করছে। এটার জন্য আমি আন্তরিকভাবে কি বলবো, আমার বলার ভাষা নেই। আমি মোর দ্যান হ্যাপি, খুবই ভালো লাগছে। আমি আশা করিনি যে হচ্ছে এই পরিবারের মানুষগুলা এত সহজে মানে আপন হয়ে যাবে, মিশে যাবে। এই যে কালকে চলে যাওয়াটাও খারাপ লাগতেছে, কিন্তু কিচ্ছু করার নাই, যাওয়া লাগবে। তো সাব্বির, আগামী দিনে যদি এই পরিবারের সদস্যরা তোমাকে আবার এখানে আমন্ত্রণ জানায়, তুমি সেক্ষেত্রে আসবা কি না? বা তোমার অবশ্যই। অনুভূতিটা কেমন থাকবে? অবশ্যই ভালো লাগবে যে এখানে আসছি, একটা পারিবারিক একটা মেলবন্ধন হয়ে গেছে। সামনে সুযোগ পেলে অবশ্যই আসবো। হ্যাঁ রাব্বিদা, এই যে আমরা মোটামুটি কদিন ধরে এই বিয়ে বাড়িতে ছিলাম নাটোরে, নতুন হয়তো আপনি, তো এই যে আমার সাথে থাকলেন, একটা নতুন বাড়িতে কাজ করলেন, আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। আসলে আমার শেয়ার করার কিছুই নাই, কিন্তু 4টা দিন ধরে বহু মানুষের সাথে আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, থাকছি, খাইছি, আড্ডা দিছি, 12 ইঞ্চি জায়গায় ভিতরে গপ্প সপ্প চলাফেরা সব হয়েছে। রিক্ত আমি নিঃস্ব, আমি দেওয়ার কিছু নাই, ছিল শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। হ্যাঁ বলো রাব্বি, বলো। এটুকুই বলা ছিল। আর মিঠুটা যে পরিমাণে খোঁজ খবর, ওটা বসা খাতি খাওয়ালে এখানে মিঠুটা ভিডিও করতেছে জন্য কি এটা পাম্প টাম্প মারছ নাকি? না, না, জোর আমার করে যেটা জোর করে জোর করে বলা ছিল না। স্টেটমেন্ট, যেমন আয়না করে। শুনেন, আপনি যদি হচ্ছে আমাদের খারাপ টেক কেয়ার করতেন তাহলে তো আপনাকে আমার সামনে খারাপ বলতাম কথাই না। বলতাম না। আপনি আমাদের Okay. ভালো করছেন বিদায়। না, এই যে নাটোরে আসলেন, নতুন পরিবেশে কাজ করলেন, আমার সাথে পরিচিত হলেন, কদিন থাকলাম একসাথে, তো এই যে কালকে চলে যাবেন, এখানে আপনার কাজের অভিজ্ঞতা এবং নতুন একটা ফ্যামিলির সাথে মিশলেন, এই বিষয়ে যদি কিছু বলতেন। আমি তো বিয়ের ইভেন্টের কাজে করি, বিভিন্ন পরিবারে যাই, তো এই পরিবারটাতে আসছে, অনেক ভালো লাগছে। বিশেষ করে মিঠুদা, হ্যাঁ, অপরিচিত একটা মানুষ ছিল, বাসাতেও পরিচয় হয়নি সেভাবে, বাট আস্তে 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 এমন পরিচয় হয়ে গেল মনে হচ্ছে কত আপন মানুষ। আর পরিবারটা অনেক ভালো, আর বিশেষ করে দাদা বৌদি একটু লাজুক, তবে সবাই খুব ভালো ভালো লাগছে আমার। যেতে তো হবেই, যদি কোনোদিন সুযোগ হয় আসার, এখানে আবার আসবো। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।